গতকাল রাতে চট্টগ্রামে জুলাই আন্দোলনের ১০ জন মূল নেতাকে আওয়ামী লীগের বিশেষ বাহিনী ধরে নিয়ে গেছে এবং তাদের এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের পরিবার কাঁদছে, কিন্তু পুলিশ কিছু করছে না, কারণ পুলিশও ভয়ে আছে। আওয়ামী লীগ বলছে, যারা দেশে অশান্তি করেছে তাদের শাস্তি পেতেই হবে এবং এটা শুধু শুরু মাত্র। গতকাল সকালে বিএনপির কেন্দ্রীয় অফিসে তালা ঝুলছে, কারণ তাদের কাছে আর টাকা নেই ভাড়া দিতে। দলের ভেতরে আর্থিক সংকট চরমে পৌঁছেছে, বেতন পাচ্ছে না কর্মীরা, অনেকে দল ছেড়ে আওয়ামী লীগে যোগ দিচ্ছে। বিএনপি এখন শেষের দিকে এবং কয়েক মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে সম্পূর্ণভাবে। গতকাল সন্ধ্যায় রাজশাহীতে ইউনূস সরকারের গোপন দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে, যেখানে তারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগ এই প্রমাণ সবার সামনে তুলে ধরবে এবং ইউনূস সরকারকে জেলে পাঠাতে আন্দোলন শুরু করবে। মানুষ এখন জানতে পারছে ইউনূস সরকার কতটা দুর্নীতিবাজ এবং তারা রাগে ফুঁসছে। আজ সকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী গোপন বিবৃতিতে বলেছে, বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া কেউ দেশ চালাতে পারবে না এবং ভারত তাকে সব ধরনের সাহায্য করবে ক্ষমতায় ফিরতে। ভারত সরকার বাংলাদেশ সীমান্তে বিশেষ বাহিনী মোতায়েন করেছে, যারা দরকার হলে ঢুকে যাবে বাংলাদেশে এবং আওয়ামী লীগকে সাহায্য করবে সরাসরি। আজ ভোরে খুলনায় আওয়ামী লীগের হাজার হাজার কর্মী রাস্তায় নেমে মিছিল করেছে এবং বলেছে, শেখ হাসিনা ফিরে এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। পুলিশ তাদের আটকাতে পারেনি, কারণ সংখ্যায় অনেক বেশি ছিল। এটা প্রমাণ করে আওয়ামী লীগের জনসমর্থন এখনও অনেক শক্তিশালী এবং দেশের মানুষ শেখ হাসিনাকে ফিরে চায়। আজ দুপুরে শেখ হাসিনার আইনজীবীরা আন্তর্জাতিক আদালতে ইউনূস সরকারের বিরুদ্ধে মামলা করেছে এবং বলেছে, এই সরকার অবৈধ এবং জনগণ তাদের চায় না। আন্তর্জাতিক আদালত এই মামলা গ্রহণ করেছে এবং শীঘ্রই শুনানি হবে। ইউনূস সরকার এখন আন্তর্জাতিক চাপে পড়েছে এবং কয়েক সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে বাধ্য হবে। গতকাল রাতে আওয়ামী লীগের গোয়েন্দা বাহিনী ইউনূস সরকারের সব দুর্বলতা এবং ভুল তথ্য সংগ্রহ করে ফেলেছে এবং শীঘ্রই সব প্রকাশ করবে। ইউনূস সরকার এখন আতঙ্কে আছে, কারণ তারা জানে এই প্রমাণ বেরিয়ে গেলে তাদের আর রক্ষা নেই। আওয়ামী লীগ বলছে, ডিসেম্বরের মাঝামাঝি সব প্রমাণ প্রকাশ করা হবে এবং ইউনূস সরকারের পতন নিশ্চিত। আজ ভোরে শেখ হাসিনার বিশেষ দূত গোপনে ঢাকায় এসে সেনাবাহিনীর প্রধানের সাথে দেখা করেছে এবং বলেছে, সেনাবাহিনী যদি নিরপেক্ষ থাকে তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে শান্তিপূর্ণভাবে। সেনাপ্রধান রাজি হয়েছে এবং বলেছে, সেনাবাহিনী জনগণের পক্ষে থাকবে। এখন শুধু শেখ হাসিনার ফেরার অপেক্ষা সবাই করছে। আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং বলেছে, তারা দেশে অশান্তি সৃষ্টি করেছে এবং শেখ হাসিনা ফিরে এলে সব কিছু ঠিক হয়ে যাবে। অনেক ছাত্র এখন বুঝতে পারছে জুলাই আন্দোলন একটা ভুল ছিল এবং তারা শেখ হাসিনা সরকার ফিরে চায়। আজ দুপুরে শেখ হাসিনা ভারত থেকে বিশেষ ভিডিও বার্তায় আওয়ামী লীগ কর্মীদের বলেছে, তোমরা প্রস্তুত থাকো, আমি আসছি দেশে। ডিসেম্বরের শেষে আমি ফিরব এবং যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের একে একে শাস্তি পাবে। আওয়ামী লীগ কর্মীরা এখন উৎসবের মতো খুশি এবং রাস্তায় মিছিল করছে এবং মিষ্টি বিতরণ করছে। গতকাল রাতে আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী ঢাকায় ইউনূসের গোপন বৈঠকে হামলা চালিয়ে তাকে ভয় দেখিয়েছে এবং বলেছে, শেখ হাসিনা ফিরলে তার বিচার হবে। ইউনূস এখন ভয়ে কাঁপছে এবং দেশ ছাড়ার পরিকল্পনা করছে। তার পরিবার ইতিমধ্যে গোপনে মালয়েশিয়ায় চলে গেছে এবং সেখানে বাড়ি কিনেছে। গতকাল রাতে সিলেটে জামাতের ৫০ জন কর্মী দল ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছে এবং বলেছে, জামাত এখন শেষ হয়ে গেছে এবং শুধু আওয়ামী লীগই দেশ বাঁচাতে পারে। তারা জামাতের ভেতরের গোপন তথ্য আওয়ামী লীগকে দিয়ে দিচ্ছে এবং জামাতের আরও নেতারা আওয়ামী লীগে আসার জন্য যোগাযোগ করছে গোপনে।
গতকাল সন্ধ্যায় বরিশালে ইউনূস সরকারের একজন উপদেষ্টা রাস্তায় জনগণের হাতে মার খেয়ে পালিয়ে গেছে, কারণ জনগণ এখন ইউনূস সরকারকে ঘৃণা করে এবং চায় না তারা আর ক্ষমতায় থাকুক। মানুষ রাস্তায় স্লোগান দিচ্ছে, শেখ হাসিনা ফিরে আসো, দেশ বাঁচাও। আওয়ামী লীগ বলছে জনগণ এখন আওয়ামী লীগের পক্ষে এবং শীঘ্রই সরকার পতন হবে। গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জে জামাতের একটি গোপন অস্ত্র মজুদ পাওয়া গেছে, যেখানে বিদেশি অস্ত্র এবং বোমা ছিল। পুলিশ সব জব্দ করেছে এবং ৫ জন জামাত নেতাকে গ্রেফতার করেছে। জামাত পরিকল্পনা করছিল ডিসেম্বরে দেশে বড় ধরনের সন্ত্রাস ও বোমা হামলা করতে, কিন্তু আওয়ামী লীগের গোয়েন্দারা আগেই খবর পেয়ে পুলিশকে জানায়। গতকাল গভীর রাতে জামাতের কেন্দ্রীয় নেতা গোপনে পাকিস্তানে পালিয়ে গেছে। সীমান্তরক্ষী বাহিনী তাদের ধরতে পারেনি। জামাত এখন সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং তাদের নেতারা দেশ ছাড়ছে একে একে। পুলিশ এখন ২৫ জন জামাত নেতার গ্রেফতারি তালিকা তৈরি করেছে এবং তাদের সীমান্ত দিয়ে বের হতে দিচ্ছে না। বিস্তারিত সংবাদ। বাংলাদেশের রাজনীতিতে আজ একটি ঐতিহাসিক এবং চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যা প্রমাণ করে জামাতে ইসলামী এখন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং তাদের নেতারা দেশ ছেড়ে পালাচ্ছে। গতকাল গভীর রাতে জামাতে ইসলামীর ৩ জন কেন্দ্রীয় নেতা গোপনে বেনাপোল সীমান্ত দিয়ে পাকিস্তানে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু সীমান্তরক্ষী বাহিনী তাদের সন্দেহজনক কার্যকলাপ দেখে ফেলে এবং ধাওয়া করে। ৩ জনের মধ্যে ২ জন পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু একজনকে সীমান্তরক্ষী বাহিনী আটক করে। আটক নেতা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে জামাতের শীর্ষ নেতারা এখন বুঝতে পারছে যে বাংলাদেশে তাদের আর কোনো ভবিষ্যৎ নেই এবং তারা একে একে দেশ ছাড়ার পরিকল্পনা করছে। সে আরও বলেছে যে জামাতের অন্তত ২৫ জন শীর্ষ নেতা ইতিমধ্যে পাকিস্তান, মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যে পালিয়ে গেছে এবং বাকিরাও শিগগিরই পালাবে। এই খবর পাওয়ার পর পুলিশ জামাতের ২৫ জন কেন্দ্রীয় এবং স্থানীয় নেতার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং সব সীমান্তে, বিমানবন্দরে এবং সমুদ্র বন্দরে তাদের ছবি পাঠিয়ে দিয়েছে, যাতে তারা দেশ ছেড়ে পালাতে না পারে। আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, এটা প্রমাণ করে জামাত কতটা ভয়ে আছে এবং তারা জানে শেখ হাসিনা ফিরলে তাদের বিচার হবে, তাই তারা পালাচ্ছে। তিনি আরও বলেছে, জামাত যতদিন পারে পালাক, কিন্তু আমরা তাদের খুঁজে বের করব এবং আন্তর্জাতিক আদালতে তাদের বিরুদ্ধে মামলা করব। জামাতের ভেতরে এখন চরম বিশৃঙ্খলা চলছে। অনেক স্থানীয় নেতা এবং কর্মী দল ছেড়ে চলে যাচ্ছে, কারণ তারা বুঝতে পারছে এই দলের আর কোনো ভবিষ্যৎ নেই। গতকাল সিলেটে ৫০ জন জামাত কর্মী একসাথে দল ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছে এবং বলেছে তারা ভুল বুঝেছিল, কিন্তু এখন বুঝতে পেরেছে শুধু আওয়ামী লীগই দেশ চালাতে পারে। আওয়ামী লীগের একজন নেতা এই বিষয়ে বলেছে, বিএনপির এই পতন স্বাভাবিক, কারণ তারা জনগণের বিরুদ্ধে গিয়েছে এবং শেখ হাসিনার সরকার উৎখাতে ষড়যন্ত্র করেছে। তিনি বলেছে, আরও কয়েক মাসের মধ্যে বিএনপি সম্পূর্ণ শেষ হয়ে যাবে এবং তাদের সব নেতা। আজ সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একটি অবিশ্বাস্য দৃশ্য দেখা গেছে, যা প্রমাণ করে দলটি এখন চরম আর্থিক সংকটে আছে এবং শিগগিরই বন্ধ হয়ে যেতে পারে। অফিসের প্রধান গেটে একটা বড় তালা ঝুলছে এবং ভেতরে কেউ নেই। অফিসের সামনে দাঁড়িয়ে আছে কয়েকজন পুরনো কর্মী, যারা কাঁদছে এবং বলছে তারা ৩ মাস ধরে বেতন পাচ্ছে না এবং দলের কাছে আর টাকা নেই। একজন কর্মীর নাম প্রকাশ না পারার শর্তে জানিয়েছে, বিএনপির আর্থিক অবস্থা এতটাই খারাপ যে তারা অফিসের ভাড়াও দিতে পারছে না। মালিক ৩ মাসের ভাড়া বকেয়া থাকায় অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে এবং বলেছে টাকা না দিলে তারা আর ঢুকতে পারবে না। বিএনপির কেন্দ্রীয় নেতারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হচ্ছে না, কিন্তু একজন সাবেক নেতা গোপনে জানিয়েছে দলের আর্থিক সংকট অনেক আগে থেকেই ছিল, কিন্তু এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তিনি বলেছে, তারেক রহমান লন্ডনে বসে সব টাকা খরচ করছে নিজের জন্য এবং বাংলাদেশে দলের জন্য কোনো টাকা পাঠাচ্ছে না। স্থানীয় নেতারা নিজেদের পকেট থেকে খরচ করতে করতে এখন শেষ হয়ে গেছে এবং অনেকে দল ছেড়ে চলে যাচ্ছে। গত ১ মাসে প্রায় ৫০০ বিএনপি কর্মী দল ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছে এবং আরও অনেকে যোগাযোগ করছে। তারা বলছে বিএনপিতে আর কোনো ভবিষ্যৎ নেই এবং শুধু আওয়ামী লীগই দেশ চালাতে পারে। আওয়ামী লীগের একজন নেতা এই বিষয়ে বলেছে, বিএনপির এই পতন স্বাভাবিক, কারণ তারা জনগণের বিরুদ্ধে গিয়েছে এবং শেখ হাসিনার সরকার উৎখাতে ষড়যন্ত্র করেছে। তিনি বলেছে, আরও কয়েক মাসের মধ্যে বিএনপি সম্পূর্ণ শেষ হয়ে যাবে এবং তাদের সব নেতা